হাইকোর্টের সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টা, গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা দুই মহিলার। পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচেন দুই মহিলা। সমবায়ে টাকা জমিয়েও ফেরত না পাওয়ার অভিযোগ। আর তারপর দেখা যায় যে হাইকোর্টের সামনে গায়ে আগুন লাগানোর চেষ্টা করেন দুই মহিলা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, কি অভিযোগ করছেন সেই মহিলারা? কেন হাইকোর্টের সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টা করলেন তারা? দেখো, হাইকোর্টের ই গেটের সামনে আজ গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে দুই মহিলা দক্ষিণ চব্বিশ পরগনার আমগাছিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। দুজনেই আমগাছিয়ায় সৃষ্টি ফাউন্ডেশন নামক একটি সমবায় সমিতির দুজনেই সদস্য। কিন্তু তাদের অভিযোগ, এই সৃষ্টি ফাউন্ডেশনে তারা মোটা অঙ্কের টাকার সুদের আশায় টাকা জমান। কিন্তু এই সৃষ্টি ফাউন্ডেশনের বর্তমান আর এক সদস্য, যার নাম সাধনা পাহাড়, তিনি এই টাকা প্রতারণা করেছে। মোটা অঙ্কের টাকা প্রতারণা করা হয়েছে, তাদেরকে টাকা ফেরত দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ তার। এবং সেই টাকা ফেরতের আশায় তারা কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করে। এবং যে মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি নির্দেশিকা দেন টাকা ফেরত দিতে হবে এবং তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু হাইকোর্টের নির্দেশ অমান্য করে এই সৃষ্টি সমবায় সমিতির সদস্যরা, এমনটাই অভিযোগ করছেন। এমনকি সৃষ্টি সমবায় সমিতির তরফ থেকে একটি তালিকা প্রকাশ করা হলেও সেখানে বেশ কিছু মহিলার নাম বাদ যায়, যার মধ্যেই পূর্ণিমা হালদার, অর্থাৎ যিনি আজ সকালে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন, তিনি সহ আরো বেশ কয়েকজন মহিলা ছিলেন। এবং তাদের আরো অভিযোগ, এই সমবায় সমিতির একটি ভোটার তালিকা রয়েছে, যে ভোটার তালিকা থেকে বেশ কিছু মহিলার নাম বাদ দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে তারা সমবায় সমিতির নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এবং সেই বিষয়ক একাধিক জায়গায় একাধিক সরকারি দফতরে অভিযোগ জানালেও কোনো রকম সুরাহা মেলেনি। আর সে কারণেই মানসিক অবসাদ থেকেই তারা আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন বলে তাদের পরিবারের সদস্য এবং হাইকোর্টে তাদের যে উকিল রয়েছেন, আইনজীবী রয়েছেন, তিনিও জানাচ্ছেন। তবে এদেরকে এসএসকেএম হাসপাতালে পুলিশের তৎপরতায় নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়ার পরে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে গিয়ে কথা বলেন যারা আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন তাদের সঙ্গে। এবং ইতিমধ্যেই পুলিশ কেন এই আত্মঘাতী হওয়ার ঘটনা, শুধুমাত্র আর্থিক প্রতারণা নাকি অন্য কোনো বিষয় রয়েছে, গোটা বিষয়টিকে খতিয়ে দেখছে এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকেরা। অনিন্দিতা, ধন্যবাদ সুস্মিতা। উনি কি করেছেন, উনি সংগঠনকে পুরোপুরি সঙ্গে আমরা তার জন্য প্রতিবাদ করেছি। 3 বছর থেকে আমরা প্রতিবাদ করছি, ঠিক আছে? ইলেকশন শুরু হলো, ইলেকশন শুরু হওয়াতে ইলেকশনে কি করলো, আমাদের ভোটার তালিকা থেকে বাদ। এই সবটা কোঅপারেটিভ সংস্থা, মানে সেলফ হেল্প গ্রুপ আনন্দধারা প্রকল্প তখন হাইকোর্ট রায় দিয়ে দিয়েছিলেন যে ভোটার তালিকায় নাম তোলা হোক এবং নমিনেশনটা নতুন করে করা হোক। সাধনা পাহাড় নামে একজন মানে জলের কি ছিল, সম্পাদিকা ছিল সম্ভবত। তো উনি মানে তার দিক থেকে টাকা পয়সা খেয়ে মানে 2 নম্বরই করে চলছে। এর নামে টাকা তুলে নিচ্ছে, ওর তারপরে টাকা তুলে নিচ্ছে, তারপরে নিজের প্রোডাক্ট আছে, প্রোডাক্ট জোর জবরদস্তি বিক্রি করতে হচ্ছে, নাহলে লোন দেবে না। ওইসব নিয়ে নাকি হাইকোর্টে এসেছিল। তো এরকম ভাবে আমি জানি না, 3 বছর ধরে এই নিয়ে লড়ছে। সাধনা পাহাড় এক্স সেক্রেটারির সৃষ্টি সংঘের এক্স সেক্রেটারি ছিল। ওখানে ও নিজের একটা চক্রান্ত করে নিজেই এক্স সেক্রেটারি হয়ে যেত। উনি এর জন্য করতে চাইলেন কেন, উনাদের নাম নেই, উনারা জেনুইন ভোটার আছেন, উনারা শেয়ার হোল্ডার আছেন, আর তারাই ভোটে দাঁড়াতে পারে। সাধনা পাহাড় কিন্তু ওকে ভোটে দাঁড়াতে দেয়নি। এর জন্য এরা অনেক গভর্নমেন্ট অফিসে ঘুরেছে, গভর্নমেন্ট অফিসে ঘুরে কোনো যখন ফল পায়নি, ইভেন আর্থিক দুর্নীতির অনেক কমপ্লেন করেছে, যে আর্থিক দুর্নীতি ব্যাংক স্টেটমেন্টে বোঝা যাচ্ছে। এরা হচ্ছে ইলেকশন কমিশনে করেছে, যেটা আমাদের হাইকোর্টে আছে, বিষ্ণুপুর আইসিকে করেছে, বিষ্ণুপুর এসপিকে করেছে, কিন্তু কেউ অ্যাকচুয়ালি মানে ইনাদেরকে জাস্টিস দেয়নি। আমরা লোকাল যে প্রশাসন আছে আমাদের আপার লেভেলের বিডিও, ওনাদেরকেও জানিয়েছি, থানাতেও আমরা এই বিষয়গুলো জানিয়েছি। এই সমস্ত মহিলাদের শেয়ার কাটা আছে, অথচ ভোটার তালিকায় নাম নেই, ন্যায় বিচার পায়নি, তখন এরা আজকে শুনলাম এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। নয়ডায় নকল থানা খুলে জালিয়াতি, গ্রেফতার বিভাস অধিকারী। এবং তারপর তার একের পর এক কীর্তি ফাঁস হয়েছে। তবে এবার তার ছেলের কীর্তিও সামনে আসছে। বাবার মতো কীর্তিমান ছেলেও, বিভাসের ছেলে অর্ঘ্যর আরো কীর্তি এবার ফাঁস হয়েছে। ঠিক কি কি কীর্তি, তিনি কি কি কাজ করেছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে রৌনক রয়েছেন। রৌনক বলতে পারবে, রৌনক এই বিভাস অধিকারীর ছেলে সম্পর্কে কি কি তথ্য আমরা পাচ্ছি এখন অবধি?
দেখো, গত বেশ কয়েক বছর ধরে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলে একটি সংস্থার নিজেকে আধিকারিক পরিচয় ভুয়ো নথি বার করে তিনি প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত ছিল এমনটাই অনুমান পুলিশের। প্রশ্ন উঠছে আদতে এরকম কোন সংস্থা বর্তমান রয়েছে কিনা। দেখা যাচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে ফেক ওয়েবসাইট বানিয়ে এরকম ভাবেই প্রতারণা চক্র চালাতে অর্ঘ্য অধিকারী। ইতিমধ্যে এই বিভাস অধিকারী, অর্ঘ্য অধিকারী সহ মোট 6 জনকে নয়ডায় গ্রেফতার করা হয়েছে এবং শুধুমাত্র ভুয়ো পুলিশ স্টেশন নয়, এছাড়াও এরকম হিউম্যান রাইটস কমিশন সহ বিভিন্ন একাধিক প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনের নাম ব্যবহার করে আদতে এরকম ধরনের প্রতারণা চক্র চালানো হতো এমনটাই পুলিশ সূত্রে খবর। সেক্ষেত্রে অর্ঘ্য অধিকারী নীল বাতিয়ালা গাড়ি থেকে শুরু করেন বন্দুকধারী নিরাপত্তা রক্ষী নিয়ে একেবারে দাপিয়ে বেড়াতেন এবং নিজেকে এরকম হিউম্যান রাইটস কমিশনের ভারতের আধিকারিক পরিচয় প্রতারণা চক্র চালিয়ে যেতেন। সেক্ষেত্রে র্যাকেট কতদূর বিস্তৃত এবং এর ফলে আরো বেশ কিছুজন প্রতারিত হয়েছে কিনা গোটা বিষয়টি ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে। বেশ, ধন্যবাদ রৌনক। নকল থানা, ইন্টারন্যাশনাল পুলিশ, তার মাথায় আবার অবসরপ্রাপ্ত আইপিএস থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি। তারা সবাই নাকি উপদেষ্টা। বিভাস অধিকারীর জাল থেকে রেহাই পাননি এককালে দাপুটে সরকারি আধিকারিকরাও। জালি আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার ওয়েবসাইটে জলজল করছে তাদের নাম উপদেষ্টা হিসেবে। মুখ্য উপদেষ্টা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দীপক সাহা রায়, উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী রুদ্রনারায়ণ চট্টোপাধ্যায়, উপদেষ্টা অবসরপ্রাপ্ত আইপিএস প্রাক্তন সিবিআই অফিসার তথা বিজেপি নেতা দেবাশিস ধর। থানা নকল শুনে হতবাক প্রাক্তন এই গোয়েন্দা। বোর্ড ওরা গঠন করলে কারো নাম রাখতেই পারে, সেটা কোনো ইয়ে নয়, কিন্তু তাদের কার্যকলাপ সম্পর্কে আমার কোন রকম কোনো আইডিয়াও নেই এবং ওরা কোথায় থাকতো কি করতো সেটাও আমি জানি না। আইনি উপদেষ্টা হিসাবে ছিলাম, কোন রকম ভাবে মানে আমাদের কারোরই কোনো যোগাযোগ নেই। নকল থানা, সেখানে আবার কর্মচারীও নেওয়া হতো। চাকরির বিজ্ঞাপনে এমন যোগ্যতামান দেওয়া হতো যা তাক লাগিয়ে দেওয়ার মতো। বিভাস অধিকারীর এই সংস্থার এমনই একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিউজ 18 বাংলার হাতে এসেছে। তাতে লেখা হয়েছে চাকরি পেতে হলে লিগ্যাল কাউন্সিল বা আইনজীবী হতে হবে, বার কাউন্সিলের প্যানেলভুক্ত হতে হবে, আইনজীবী হিসেবে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কোনো আদালত থেকে তার নামে কোনো নিষেধাজ্ঞা থাকলে চলবে না। এইসব যোগ্যতা থাকলে তবেই চাকরি মিলবে। সেটা কোথায়? এই নকল থানায়। বিভাস অধিকারীর এই নকল কর্মকাণ্ড সামনে আসে রবিবার। নয়ডা একটি নকল থানায় হানা দিয়ে 6 জনকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। ধৃতদের মধ্যে ছিলেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীও। তারপরই নজর পড়ে কলকাতার ফুলবাগানের এই অফিসে। নয়ডায় যে বোর্ড, ফুলবাগানেও সেই বোর্ড, ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো। আজব নাম, আসলে নকলের কারবার। বিভাস উত্তরপ্রদেশে গ্রেপ্তার হতেই তৎপর কলকাতা পুলিশ। সোমবার ভোররাতে বোর্ড খুলে নেওয়া হয় ফুলবাগানের অফিস থেকে। ইন্টারন্যাশনাল সাইবার ক্রাইম এরকম বলে কিছুটা হেডলাইন ছিল, দুখানা ছিল। ওদেরই কোনো অধিকারী কেউ খুলেছে। হ্যাঁ, আসা যাওয়া করতে দেখতাম। কিছুদিন আগে বোর্ড লাগলো, গাড়ি আসতে যাচ্ছে, কয়েকজন আসতো প্লেন ড্রেসে, হাতে একটা ছোট আর্মস নিয়ে আসতো। সকালে যে বোর্ড নেই, বোর্ড খুলেছে, কাল রাত্রিবেলায় সব খুলে নিয়ে লম্বা চওড়া সব আসতো এখানে গাড়ি নিয়ে, ওই একটা সাদা গাড়ি, কালো গাড়ি এই আসতো। উনি এখানে খুব একটা বেশি এখনো অব্দি থাকেন তো কোনোদিনই নি, ওনার পুরনো যে জায়গা সেখানটাতেই রয়েছেন। বেশিরভাগই উনি সন্ধ্যের দিকে আসেন, মানে 3-4 নাগাদ আসেন, ওই সন্ধ্যা 7-8 অব্দি থাকেন, আবার চলে যান। কথা বলে তাদেরকে অফ করিয়ে বন্ধ রাখেন। ফুলবাগানের আগে অফিস ছিল মানিকতলায়, সেখানেও ভাড়া নেওয়া হয়েছিল ফ্ল্যাট। উত্তরপ্রদেশ থেকে কলকাতা, মানিকতলা থেকে ফুলবাগান, নানা জায়গায় ছড়িয়ে বিভাসের জাল নেটওয়ার্ক, জাল থানা। নিউজ 18 বাংলা। নকল থানা, আন্তর্জাতিক পুলিশ, নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিতেও। কীর্তিমানের নাম বিভাস অধিকারী। তিনি প্রতারণাতেও আছেন, আবার ধর্মেও আছেন। বিভাস অধিকারী
নয়ডায় নকল থানা চালানোর অভিযোগে উত্তরপ্রদেশের পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। কলকাতার নানা প্রান্তে তার নকল থানার হদিশ, কিন্তু কীর্তিমান বিভাসের পরিচয় শুধুমাত্র এটুকুতেই সীমাবদ্ধ নয়। বিভাস নকলে আছেন, রাজনীতিতে আছেন, আবার ধর্মেও আছেন। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের মুখে উঠে আসে বিভাস অধিকারীর নাম। তদন্তকারীরা দাবি করেন বিভাস যে অফিসটি চালাতেন সেই ঠিকানাতেই ছিল অল বেঙ্গল প্রাইভেট টিচার্স কলেজ অ্যাসোসিয়েশনের অফিস। এই অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট থেকেই টাকা যেত নিয়োগ মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টে। 2023-এর ফেব্রুয়ারিতে বিভাসকে সঙ্গে নিয়ে এই ফ্ল্যাটে হানা দেয় ইডি। আসামি হাজার জন নাম আমার যত অ্যাকাউন্ট নাম্বার আমার ছিল, আমাদের পরিবারের, আমাদের আসামের সমস্ত অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়েছি। আপনার মনে করেন যে কোনো একটা ট্রানজাকশন অবৈধ এবং যদি কোনো লিস্ট পান যে আমি চাকরি দিয়েছি, আমি সারা জীবন জেলে দেবো। বীরভূমের নলহাটিতে বিরাট প্রভাব। একসময় তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। 2022 সালের অক্টোবরে তৃণমূল থেকে ইস্তফা দেন। হেন বিভাসী নাকি কেন্দ্রের মোদী সরকারের একটি সংস্থার ডিরেক্টর। বিভাস দাবি করেছিলেন তিনি সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশনের ডিরেক্টর। নলহাটির অনেকে তাকে নীলবাতি লাগানো গাড়িতে ঘুরতেও দেখেছেন বলে দাবি। এখন কি তৃণমূলে আছেন? না, আমি এখন কোনো সক্রিয় রাজনীতি করি না। আমি 2020 সালে সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশনের সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টারের নমিনেটেড একজন ডাইরেক্টর। নলহাটির এই পেল্লায় আশ্রমও বিভাসের নামে। কীর্তিমানের আরও একটি আশ্রম আছে সিউড়িতে। রয়েছে একাধিক বিএড কলেজ, আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানা। এবার নকল থানা বানিয়ে শ্রীঘরে বিভাস অধিকারী। নিউজ 18 বাংলা।